চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লাবলু মেম্বার ও তার ভাতিজা ইজি বাইক চালক খবির হত্যা মামলার আসামিরা বাদী পক্ষের লোকজনকে হুমকি ধামকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। লাবলু মেম্বারের ভাতিজা পহেলা মে শুক্রবার সকালে অভিযোগ করে বলেন, আমার চাচা লাবলু মেম্বার ও ভাই খবির হত্যা মামলার আসামি আব্দুর রহমান সৈকত, মোহন, ওবায়দুল্লাহ, মাসুদ, আলী রাজা ও পারভেজ গং প্রতিনিয়ত আমাদের হুমকি ধামকি দিচ্ছে। রাস্তায় বের হতে পারি না, আমাদেরকে যেখানেই পাবে সেখানেই মেরে ফেলবে বলে হুমকি দেয়। আমার চাচা ও ভাইয়ের হত্যা মামলাকে অন্যদিকে প্রবাহিত করতেই তারা সম্প্রতি একটি মিথ্যা ঘটনা সাজিয়ে আমাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা সংবাদ করে অপপ্রচার চালাচ্ছে। আমি প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি, দ্রুত হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নিতে হবে। এ ব্যাপারে মতলব উত্তর থানার ওসি কামরুল হাসান বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বৈষম্য বিরোধী আন্দোলনের নামে আসলে আমাদের এলাকায় এমন কোনো বৈষম্য বিরোধী কোনো আন্দোলনই ঘটে নাই। মূলত তারা 4 বছর আগে আমার চাচাকে হত্যা করেছে এবং 2 বছর আগে আমার চাচাতো ভাইকে হত্যা করছে। এই হত্যাকাণ্ডের আসামিরা তারা এখন বাঁচার জন্য বিভিন্নভাবে মামলা প্রভাবিত করার জন্য তারা আমাদের নামে মিথ্যা সংবাদ সম্মেলন এবং মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এবং আব্দুর রহমান নামে একজন লোক আমার নামে এবং আমার আরও চাচাতো ভাই যাতে লাবলু মেম্বারের খুনের বিচার না হয় এবং খবির হত্যার খুনের বিচার না হয়, এই জন্য সে বাদী হয়ে আমাদের নামে মিথ্যা মামলা করে। আসলে মান্দারতলী বা 11 নং পশ্চিম ফতেপুর ইউনিয়নের বৈষম্য বিরোধী আন্দোলন এমন কোনো কিছু ঘটেই নেই। আমাদের ইউনিয়নে বৈষম্য বিরোধী ছাত্র কোনো আন্দোলন হয় নাই। যে মিথ্যা সুমনের নামে আরো অন্যান্য 6 জনের নামে যে মিথ্যা অপপ্রচার করছে এবং মামলা দিছে, এগুলি আমি সুষ্ঠু করে তদন্ত করে মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য আমি দাবি জানাচ্ছি।